আগামীর নির্বাচনে এবং আগামীর বাংলাদেশে আমরা ইসলামপন্থীদের বিজয় শুধু দেখতে চাই, এটা আমাদের একমাত্র লক্ষ্য, ঠিক কিনা বলেন? এই রূপরেখার আওয়াজকে পৌঁছে দিয়ে ঐক্যবদ্ধ এই প্যানেলকে বিজয়ী করার জন্য আমাদের যা করতে হয় আমাদেরকে এখন শুধু তাই করতে হবে। এবং ইত্তেহাদের প্রয়োজনীয়তা কতটুকু এই বিষয়ক গভীর এবং তথ্যবহুল আলোচনার দিকে আমার মনে হয় আমাদের এখন যাওয়ার আর খুব বেশি প্রয়োজন নেই। এইসব বিষয়ের ওপর আমাদের অত্যন্ত সুদীর্ঘ গুরুত্বপূর্ণ নানান সেমিনার এবং সিম্পোজিয়াম ইতিমধ্যে হয়ে গিয়েছে। আজকেও আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক পয়েন্ট এসেছে। আমাদের প্রিয় মাওলানা আইনুল হক কাসিমি সাহেব মোহতারাম অনেক চমৎকার উপস্থাপন করেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য। আমি শুধু একটি কথা বলে শেষ করতে চাই, আগামীর নির্বাচনে এবং আগামীর বাংলাদেশে আমরা ইসলামপন্থীদের বিজয় শুধু দেখতে চাই, এটা আমাদের একমাত্র লক্ষ্য, ঠিক কিনা বলেন? কিভাবে আমাদের ঐক্যবদ্ধ হয়ে তাগুতকে ঠেকাতে হবে এবং তাগুতপন্থী অসচেতন মুসলমানদেরকে কিভাবে রুখতে হবে এবং তাগুতপন্থী যে সকল মুসলমানরা না বুঝে তাগুতকে আবারও বাংলাদেশে বিজয় করার জন্য, স্ট্যাবল করার জন্য যারা আধা জল খেয়ে মাঠে নেমেছে, আমরা তাদেরকে ফেরাবো এবং তাদেরকে ফেরানোর এই দুঃসাধ্য কাজে আমরা সফল হব। ইসলামপন্থীদের যে ঐক্যের সুস্পষ্ট রূপরেখা আমাদের সামনে এসেছে, এই রূপরেখাকে গ্রাম থেকে শহরে এবং প্রতিটি জনপদে বাংলাদেশের প্রতিটি অলিতে গলিতে এই রূপরেখার আওয়াজকে পৌঁছে দিয়ে ঐক্যবদ্ধ এই প্যানেলকে বিজয়ী করার জন্য আমাদের যা করতে হয় আমাদেরকে এখন শুধু তাই করতে হবে। এর বাইরে অন্য কোনো বিষয়ের আলোচনা এবং পর্যালোচনার বিশেষ কোনো প্রয়োজন নেই, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আশা করি আমাদের নেতৃবৃন্দ নির্বাচন পূর্ব এই একেবারে সন্নিকটের এই সময়ে আমাদেরকে সুস্পষ্ট দিক নির্দেশনা দিবেন এবং প্রতিটি অঞ্চল থেকে প্রতিটি আসন থেকে কিভাবে ইসলামপন্থীদেরকে বিজয়ী করে আনা যায় সেই পরিকল্পনা নিয়ে আজকে আমরা এখান থেকে বিদায় হব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।